তোর মা সামনে দাঁড়িয়ে আছে, মায়ের পা না ছুঁয়ে তুই এই মেয়েটার পা ছুঁবি? শুধু তোমায় প্রণাম করবো না মাম, তোমার প্রায় মাথা ঠেকাবো যেদিন তুমি ঝিল বৌদির উপর অত্যাচার বন্ধ করবে। আমায় যতবার মারবে ততবার বুঝবো যন্ত্রণা তুমি পাচ্ছ, ঠিক যেমন আমি আর স্নেহা পাচ্ছি। আমি তোমাকে ঘেন্না করি না। কি বললি? তুই আমাকে ঘেন্না করিস? কথা জেনে রাখিস, আমি কিন্তু সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো আমি। ঝিল বৌদি, সঞ্জিদা, মা। আরে এই দেখো কে এসেছে সকাল সকাল বাড়িতে জামাই। আরে দাঁড়াও দাঁড়াও, সবাইকে ডাকি। হ্যাঁ রাকা, কাকিমা, এই দিয়া, দিঘি, ঝিল, সঞ্জু, আরে আয় দেখবি আর কি এসেছে আমাদের বাড়ি সকাল সকাল। এই দেখ দেখ কে এসেছে। জিজু তুমি? আরে নীল, কি ব্যাপার? তুমি কি আমাদের সবাইকে সারপ্রাইজ দিচ্ছ নাকি? হ্যাঁ আরে সারপ্রাইজ না, একটা খুব ভালো খবর দিতে এসেছি। আরে ও কি খাড়ায় থাকবো? জিজু বসো। কি ব্যাপার, ওনাটা সাত সকালে এই বাড়িতে কেন? আচ্ছা তো কি খাবে তুমি বলো? হ্যাঁ খাবো তো বটেই, একেবারে কবজি ডুবিয়ে খাবো। কি খাবেন বলুন? তুমি কি খাবে বলো? আচ্ছা সেই ঝিল বৌদির হাতে স্পেশাল আলুর পরোটা আর আচার। বাহ, ঝিল তোকে আবার কিচেনে ঢুকতে হবে। নীর বলছে তোর হাতের আলুর পরোটা খাবে। না তাহলে থাক। থাকবে কেন? বাড়ির একমাত্র জামাই মুখ ফুটে বলেছে আলুর পরোটা খাবে, কেন খাবে না? খাবেই তো। ঝিল, নীল তোর হাতের তৈরি আলুর পরোটা খাবে বলছে। আমি এক্ষুনি বানিয়ে আনছি। ঝিল বৌদি, ঝিল বৌদি তোমাকে জিজু ডাকছে। আপনাদের সবাইকে একটা খবর দেওয়ার ছিল আমার। থাক 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 বাবা, থাক থাক। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে কি ব্যাপার নীল, আসল খবরটা বলবে তো? আরে আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পাইছো মানে? কি কইতাছো? তুমি বড় বাপের বেটা হইয়া চাকরি করবা? হ্যাঁ, বিশাল বাড়ি, অত বড় ব্যবসা, তুমি ছাড়া কেটা দেখবো? আমি বাবার পাশে ব্যবসা করতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়িয়ে একজন স্বাবলম্বী মানুষ হতে চাই। বাহ, ভেরি গুড। কিন্তু ওর বাবার ব্যবসা তো। আরে থাক না, ও যদি নিজে স্বাবলম্বী হতে চায় তাহলে অসুবিধা কোথায়? হ্যাঁ, আর আমাকে যে স্বাবলম্বী হতে শিখিয়েছে সে হলো এই মহিলা। ঝিলবৌদি, তোমার জন্য একটা ছোট উপহার এনেছি, আর মাইনে পেলে সবার জন্য নিয়ে আসবো। এখন শুধু তোমার জন্য এনেছি। কি সস্তা শাড়ি। আহ কাকিমা, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বৌদি। আর সবার কাছে ক্ষমা চাইছি, আমি মাইনে পেলে সকলকে খাওয়াবো, সবার জন্য উপহার নিয়ে আসবো। স্নেহাকে গিফট দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আর তোমার মাকে? কি হলো? না। তাহলে এই শাড়িটা আমি পরবো না। ঝিল বৌদি, বম আমার দেওয়া শাড়ি পরবে না। মায়েরা সন্তানের দেওয়া জিনিস নিশ্চয়ই পরবে।
মা আর ছেলের মধ্যে তো মানবিমান থাকেই। আগে মাকে শাড়ি কিনে দেবে, তোমার মা শাড়িটা পরবেন, তারপর আমি শাড়িটা পরব। কিন্তু ঝিল বৌদি, কোনো কিন্তু নয়। যদি সত্যি আমাকে বৌদি বলে ভাবো, যদি সত্যি আমাকে সম্মান করো, তাহলে এটুকু তোমায় করতেই হবে নীল। এক্ষুনি মায়ের জন্য শাড়ি কিনে মাকে দাও। ইউ আর গ্রেট ঝিল বৌদি। আমার মম তোমার এত ক্ষতি করার চেষ্টা করেছে, আর সত্ত্বেও তুমি আমার মমের কথা ভাবছো। ইউ আর গ্রেট লেডি। আমি কখনো তোমার মতো মেয়ে দেখিনি। আমার মম যদি তোমার মতো হতো, তাহলে পৃথিবীতে আমি সব থেকে সুখী ছেলে হতো। কিন্তু ঝিল বৌদি, মমের জন্য শাড়ি কেনার অত টাকা যে আমার কাছে নেই। এক মিনিট, আমি এক্ষুনি আসছি। রতির ব্যাটের 70। এই নাও। তোমাকে এটা ধার হিসেবে দিচ্ছি, মাইনে পেলে শোধ করে দিও। এখন এই টাকাটা দিয়ে মায়ের জন্য শাড়ি কিনে আনো। আমি মমের জন্য শাড়ি কিনে আনছি, তবে তোমাকে এই উপহারটা নিতেই হবে। আসছি। আরে তুমি যে বললে ঝিলের হাতে আলু পরোটা খেয়ে যাবে। আমি মায়ের জন্য শাড়ি কিনে এসে আলুর পরোটা খেয়ে যাব। আসি, এলাম, আসছি। ঝিল, তুই একটা এইটুকুনি মেয়ে হয়ে এত সংসারী হলে কি করে মা? হ্যাঁ, আপনাদের সবার আশীর্বাদে মা, আর ঈশ্বরের দয়ায়। কিরে, হঠাৎ করে এতদিন বাদে মাকে প্রণাম করলি? মম, তোমার জন্য শাড়ি এনেছি। তাই? তা কে বলে দিল শুনি? তোর বউ? তা ছাপা শাড়ি এনেছিস আমার জন্য? মম, তুমি না মা, ছাপা শাড়ি না, আপনি খুলে দেখুন। এই শাড়িটা এনেছিস? এত সুন্দর শাড়ি আমার জন্য এনেছিস? হ্যাঁ রে নীল, এটার কত দাম? মা, দাম দেখছেন কেন? আপনার ছেলে ভালোবেসে শাড়িটা আপনার জন্য এনেছে, গ্রহণ করুন। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে শাড়িটা। হ্যালো, কে বলছেন? আমি রতি রায় বলছি, আপনি কে বলছেন? আমি দিয়া বলছি। দিয়া, তুমি তোমার ওই ঝিল বৌদিকে বলে দাও যে আমার ছেলে স্নেহা আর ঝিলকে শুধুমাত্র শাড়িটা দেয়নি, আমাকেও শাড়ি দিয়েছে, আর সেটাও কোনো সস্তা ছাপা শাড়ি নয়, অত্যন্ত দামি একটা শাড়ি। মায়ের মাথাটা একদম গেছে দেখো, এই তোমার উপর রাগ করছে, আবার গিফট পেয়ে বাচ্চাদের মতো। মাকে কত খুশি দেখাচ্ছে, তাই না নীল?
শোনো, ঝিলকে আরেকটা কথা বলে দিও, ও যতই চেষ্টা করুক আমার ছেলেকেও আমার কাছ থেকে কিছুতেই কেড়ে নিতে পারবে না। আমার ছেলে আমাকেই সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে, শুনেছ? রতি আন্টি ফোন করেছিল, বলল তোমাকে আজ স্নেহাকে ছাপার শাড়ি দিয়েছে, তার থেকেও অনেক দামি শাড়ি রতি আন্টিকে জিজু দিয়েছে। তাই রতি আন্টি বলল তুমি জিজুকে রতি আন্টির থেকে কেড়ে নিতে পারবে না, কারণ রতি আন্টিকে জিজু অনেক বেশি ভালোবাসে, বুঝলে? কি রে, তাই তো? ছাড়ো মম। কি হয়েছে নীল? তুই এরকম কেন করছিস? তুই আমার জন্য এত ভালো শাড়ি কিনেছিস, আমি খুব খুশি হয়েছি নীল, খুব খুশি। একদম যোগ্য জবাব দিয়েছিস ওই ঝিলের মুখে। বাজে একটা মেয়ে, জটিল, অপরের সংসার ভাঙতে চায়। ও আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল, পারেনি, পারবেও না। তুমি কার সম্বন্ধে সব কথা বলছো? মানে? নীল, তুমি চুপ করো। স্নেহা আমাকে বলতে দাও। না নীল, প্লিজ। স্নেহা আমাকে বলতেই হবে। কি হয়েছেটা কি? তাহলে শোনো, তুমি যাকে খুব খারাপ মেয়ে বলছো, জটিল বলছো, কুড বলছো, তার মতো ভালো মেয়ে হয় না, তুমি জানো? নীল প্লিজ তুমি চুপ করো। আমাকে বলতে দাও স্নেহা। তুমি জানো তোমার শাড়ি কেনবার কথা ঝিল বৌদি বলেছে? শুধু তাই না, আমাকে 5,000 টাকা ধার দিয়েছে তোমার শাড়ি কিনে আনার জন্য। সে তোমার কথা ভাবে। সে বলেছে যতক্ষণ না আমি আমার মায়ের জন্য শাড়ি কিনে আনছি, সে আমার দেওয়া শাড়ি পরবে না। আর তুমি তাকেই কিনে এত খারাপ খারাপ কথা বলছো মা। আই হেট ইউ মা, আই হেট ইউ। নীল, নীল আমার কথাটা শোনো। ঝিল, ঝিল, আবার তুমি আমাকে অপমান করলে। ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। আর নীল, একটা কথা জেনে রেখে দিস, আমি তোকে কিছুতেই চাকরি করতে দেব না, দেব না চাকরি করতে। মিসেস মুখার্জি। আরে মিসেস রয়, মেরি ক্রিসমাস। কেমন আছেন? মেরি ক্রিসমাস চলছে। তো ক্রিসমাস কেমন কাটলো? পার্টি শার্টি হলো? পার্টি? ওসব পার্টি শার্টি আর এখন ভালো লাগে না। সে কি কথা? আপনার মুখ দেখে তো মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত, সারা রাত ভালো করে ঘুমোননি। যতদিন এই বাড়িতে ঝিল থাকবে ততদিন বোধহয় আমার আর ঘুম হবে না। মিসেস রয়, আপনাকে একটা কথা বলি। ঝিল আমার বাড়ির বউ, তাই ঝিল সম্পর্কে দয়া করে এভাবে কথা বলবেন না। আমার একমাত্র ছেলে নীলকে আপনার বউ উস্কাচ্ছে, ইন্ধন দিচ্ছে। সত্যি? ও, আপনি বোধহয় নীলের চাকরি পাওয়ার কথা বলছেন, তাই তো? হ্যাঁ, আমার ছেলে চাকরি করবে না ব্যবসা করবে, ঝিল ঠিক করার কে? এটা কি সত্যিই ঝিল ঠিক করে দিয়েছে? আমি বললাম তো, আমার ছেলেকে এমন জাদু করেছে, এমন বশ করেছে যে সে ঝিল বৌদি ছাড়া কিছু ভাবতে পারছে না। আপনি কি জানেন, আমার ছেলে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ঝিলকে প্রণাম করতে গেছিল, আমি সেখানে বাধা দিয়েছি। আর আমার ছেলে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমাকে পর্যন্ত প্রণাম করেনি। সে কি? এটা আপনি কি বলছেন? বাট মিসেস রয়, এর জন্য কি সত্যি সত্যি ঝিল দায়ী? হ্যাঁ, এর জন্য ঝিলই দায়ী, কারণ এই সমস্ত বিষয়ে ঝিল আমার ছেলেকে উস্কাচ্ছে। আরে আপনি তখন থেকে বলছেন ঝিল উস্কাচ্ছে, ঝিল উস্কাচ্ছে। ঝিল এক্স্যাক্টলি কি করেছে বলুন তো? সেটা আপনি আপনার বাড়ির বউকে জিজ্ঞেস করুন। ঝিল, ঝিল, ঝিল। এই চাটা ওনাকে দে।
আমার জন্য আরেক কাপ করে নিয়ে যা। থাক, তোমার হাতের চা জল খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। এবার তুমি তুমি আমাকে একটা সত্যি কথা বলো, আমার ছেলে নীলকে তুমি কেন ইন্ধন যোগাচ্ছ, ওস্কাচ্ছ কেন? মিসেস রয় প্লিজ প্লিজ, আমি হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি একটু শান্ত হন। কেন শান্ত হব? কেন শান্ত হব? আপনি কি গোটা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? আপনি কি সত্যিটা জানেন? তাহলে দেখুন দেখুন, ধরুন ধরুন, এই শাড়িটা দেখো। তুমি এই শাড়িটা চিনতে পারছো? তা পারবে কেন? মিসেস মুখার্জি, এই শাড়িটা আমার ছেলে আমাকে গিফট করেছে। আপনি কি জানেন এটা কার পয়সায়? কি হলো মিসেস মুখার্জি, মাথা নিচু করলেন কেন? বলুন, এই শাড়ি কেনার টাকা কে দিয়েছে? আপনার বৌমা? কি হলো, চুপ করে আছেন কেন? এই তুমি বলো, এই শাড়ি কেনার টাকা কোথা থেকে পেয়েছে? আমার ছেলেকে তুমি টাকা দিয়েছো? ধরো ৫,১০০ টাকা, 5,100 রুপিস শাড়িটার দামের ট্যাগটা দেখে দিয়ে দিলাম। আর শোনো ঝি, আর কোনোদিন রায় পরিবারকে টাকার গরম দেখাবে না তুমি, আর আমার ছেলেকে কোনো কিছু কেনার জন্য টাকা দেবে না। আর একটা কথা মাথায় রেখো, তুমি শাড়ি, স্বামী আর সন্তান মেয়েদের সব থেকে দুর্বলতম জায়গা, সেখানে হাত দেওয়ার চেষ্টা করো না। আপনি ওকে বুঝিয়ে দিন মিসেস মুখার্জি, তাহলে কিন্তু তোমার সর্বনাশ করে রেখে দেবো, বলে দিলাম। কি ব্যাপার, তুমি আমার শাড়িটা নিয়ে এই টাকাটা কেন ফেরত দিলে? আপনি শাড়ির দাম দেখেছেন, কেনার মধ্যে ছেলের আনন্দ দেখেননি। নিজের উপার্জনের টাকায় তার মায়ের জন্য প্রথম শাড়ি কেনার মধ্যে যে আনন্দটা, সেটা দেখেননি। আপনার মতো মহিলা মা হওয়ার যোগ্যই নয়। ঝিল, ঝিল, এই সমস্ত কি বলছিস? না মা, আমাকে বলতে দিন। আপনার মতো মহিলা মা হওয়ার যোগ্য নয়, তাই শাড়িটা আমি নিয়ে আপনার দেওয়া টাকাটা আপনাকেই ফিরিয়ে দিলাম। যেদিন আপনি মা হয়ে উঠতে পারবেন, সেদিন আমি এই শাড়িটা আপনার ছেলের হাতে তুলে দেব। আর বলবো, যাও নীল, মাকে প্রণাম করে মায়ের হাতে এই শাড়িটা দিয়ে এসো। আজ উনি তো আমার মা হয়ে উঠেছেন। 12 হাত শাড়িতে ওনাকে জড়িয়ে রাখো আঁচল সহ, যেভাবে মা সন্তানকে জড়িয়ে রাখে। তার আগে এই শাড়ি আপনার হাতে উঠবে না। মিসেস মুখার্জি, আপনি দেখলেন আপনার বৌমা আমাকে কি বললো? আপনি দেখলেন? মিসেস রয়, আমার বৌমা কি কথাটা খুব ভুল বলেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। সুরেশ সাক্ষী মাতাল, তাই তো? মিসেস রয়? ঠিক বলেছি আমি, একদম ঠিক বলেছি। তাই তো ভাবি, যশোচিত মুখার্জি আর লীলা সেন মুখার্জির সায় না থাকলে ও এত উচ্চিংড়ের মতন লাফায় কি করে। কিন্তু একটা কথা মনে রাখবে, হিসেব কিন্তু আমি বরাবর করেই ছাড়বো। আপনি জানেন তো, রতি রায় আবার কখনো কারো ঋণ রাখে না, শোধ করেই ছাড়ে। আর এমন ঋণ শোধ করব যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো
তখন আপনার এই বাড়ির বৌমাকে এই শাড়ি বিক্রি করে খেতে হবে। ঝিল, ঝিল, এসব কি করিস তোরা? হ্যাঁ, এই ভদ্রমহিলা এখন কি ঘোট পাকাবে ভগবান জানে। কেন করিস তোরা এই সমস্ত? ভয় পেও না, রতি রায় ঢোড়া সাপ, কিচ্ছু করতে পারবে না। কেউটেরা শুধুই ফনা তোলে না, ছোবলও দিতে পারে। আর ঢোড়া সাপ শুধুই ফনা তোলে, ছোবল দিতে পারে না। ঢোড়া সাপ শুধুই ফনা তোলে, ছোবল দিতে পারে না।